উল্টো রথ। এই দিন ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ পাদুকা এলো মন্দিরে। সেই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হলো ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে। 1875 সালের এই ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দিরের মাহাত্ম্য জনমানবে তুলে ধরাই প্রধান লক্ষ্য, বললেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ স্বামী শুভঙ্কর মহারাজ। আজকে আমরা দাঁড়িয়ে আছি এখানে অন্নপূর্ণা মন্দিরে, তালপুকুর, এবং এটা ব্যারাকপুর মহকুমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। দক্ষিণেশ্বর নিয়ে আমরা জানি দক্ষিণেশ্বর যেমন গুরুত্বপূর্ণ, এই অন্নপূর্ণা মন্দিরও তার থেকে সমান গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। কারণ আপনারা যারা ইতিহাস জানেন, রানী রাসমণি যখন গঙ্গায় করে যাচ্ছিলেন, তিনি কাশী যাবেন, তখন মা তাকে দর্শন দেন দক্ষিণেশ্বর গ্রামের কাছে, যে রানী তোকে আর কাশী যেতে হবে না, এখানে আমাকে প্রতিষ্ঠা কর। যে মায়ের দর্শন তিনি পেয়েছিলেন তিনি কিন্তু অন্নপূর্ণা, তিনি কালীর দর্শন পাননি। যেহেতু রানী রাসমণির ইষ্টদেবী কালী, তাই তিনি কালী মূর্তি দক্ষিণের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার কন্যা এখানে এই মায়ের ইচ্ছা অনুযায়ী এখানে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন, এবং এই মন্দির ঠাকুর নিজে দেখতে এসেছেন। এই মন্দির প্রতিষ্ঠার সময় 1885 সালে ঠাকুর নিজে 1875 সালে ঠাকুর নিজে এসেছেন। 1873 সালে জমি দেখা হয়, এবং 1882 সালে এই উল্টো রথের দিন ঠাকুর নিজে এখানে আজকের দিনে এসেছিলেন। তো সেই দিনটাকে উদযাপন করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ তরফ থেকে, স্থানীয় ভক্তগণ, এবং আমাদের ইচ্ছা যে এটা প্রতি বছর উদযাপিত হোক। আজকে বিশেষ সংযোজন হলো ঠাকুরের পাদুকা মহেন্দ্রলাল কবিরাজ, যিনি স্মৃতিতে থাকেন, তার বাড়ির থেকে আনা হয়েছে, এবং সেটা একটা আমাদের বিশেষ পাওনা। সবাই ঠাকুরের পাদপদ্মকে শ্রদ্ধা জানালো। আপনারা জানেন যে পাদুকার মহিমা মারাত্মক। রামচন্দ্রের পাদুকা নিয়ে ভরত রাজ্য শাসন করেছিলেন। সুতরাং ঠাকুরের পাদুকা মানে ঠাকুর স্বয়ং এখানে এসছেন। আজকে আমরা সবাই কৃতার্থ, সারাদিন এখানে অনুষ্ঠান হবে, ভক্তরা প্রসাদ পাবেন, সন্ধ্যা আরতি আমরা দেখবো। আমাদের ছাত্রছাত্রীরাও এসছে, মহারাজারা বিভিন্ন ব্রাঞ্চ থেকে এসছেন। তো এই দিনটা ভালো করে প্রচারিত হোক, সব জায়গায় ছড়িয়ে পড়ুক, মানুষ এই দিনের মাহাত্ম্য তাদের অন্তরে লাভ করুক, এই আমাদের ইচ্ছা। কত বছর ধরে পালন হবে এটা পালন? 1882 ঠাকুর এসেছিলেন, তার পরবর্তীকাল থেকে ধীরে ধীরে চলছে। আপনার নাম?